আপনাদের যাদের ফিচার ফোন ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা আছে তারা হয়তো জানতে পারেন যে আইটেলের 2171 মডেলের লাস্ট 2 বছর ধরে কিন্তু রাজত্ব করতেছে। তারই ধারাবাহিকতা আমরা আজকে নিয়ে আসছি হচ্ছে 2163 এই মডেলের ফিচার ফোনের রিভিউ। বাট ওইটা ছিল বস, এটা কি পারবে আদৌ বস হতে সেটা জানাবো আজকের ভিডিওতে। এটা কিনবেন কিনা, বাট এটার প্রাইস কিন্তু অনেক কম। সো 1050 টাকা হইলে কিন্তু আপনারা এটা কিনতে পারবেন। তো চলুন ফার্স্টে আমরা এটাকে আনবক্সিং করি। সো আনবক্সিং করার জন্য প্রথমে এইটাকে নিতে হবে, তারপরে আপনারা এখান থেকে এটাকে নিয়ে আসতে হবে এইদিকে। ফার্স্টে যখন আনবক্সিং করতে গেছে এটা ছিঁড়ে ফেলছে সেমি বক্স। তারপর এটাকে ওপেন করবেন, তারপরে পেয়ে যাবেন হচ্ছে আপনারা ফিচার ফোন, অ্যান্ড তারপরে পেয়ে যাবেন হচ্ছে একটা চার্জার, তারপরে হচ্ছে ব্যাটারি 1000 এমপিয়ার, যেটা দিয়ে চার্জার কোয়ালিটি আই থিঙ্ক 1-2 দিন যাবে। সো টেস্ট করার পরে বলতেছি। তো এই ফোনটা কিন্তু টোটালি প্লাস্টিক অ্যান্ড খুবই খুবই লাইট ওয়েট অ্যান্ড হচ্ছে প্লাস্টিকের তৈরি। আর ব্যাক সাইডে পেয়ে যাবেন আপনারা স্পিকার গ্রিল। আমি যেহেতু এটাকে একদিন ইউজ করছি সো বলতে পারি এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক হাই। এটার সাউন্ড কোয়ালিটি লাউড কিন্তু অনেক বেশি অ্যান্ড একটু ক্লিয়ারও আছে ভালোই। চলুন ফোনটাকে আমরা ব্যাক পার্টটা খুলে আনবক্সিং করি। ওকে, আনবক্সিং করার শুরুতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এখানে 2টা সিম আর হচ্ছে একটা ডেডিকেটেড মেমোরি কার্ড, যেটা আপনারা এখানে কিন্তু ইউজ করতে পারবেন। চলুন আমরা এখন এটাকে লাগিয়ে ফেলি। ওকে, লাগানো ডান। আমরা ফোনটাকে ওপেন করি অ্যান্ড দেখে আসি এর সাউন্ড কোয়ালিটি কতটা লাউড। সো আপনারা শুনতেই পারতেছেন এইটার সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশ বেশ লাউড অ্যান্ড এটা নিয়ে তেমন কোনো ডাউট নাই আমার। সো এটার সাউন্ড কোয়ালিটি জোস। এবং ফোনটা নিজের দিকে আসলে পেয়ে যাবেন 3.5 একটা ইয়ারফোন জ্যাক, তার পাশাপাশি হচ্ছে মাইক্রো ইউএসবি পোর্ট, যেটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন ফোনটাকে। এটার ব্যাটারি ব্যাকআপ হচ্ছে অলমোস্ট 1 দিন। অ্যান্ড যদি আপনারা আসেন হচ্ছে এটার ডিসপ্লের দিকে তাহলে দেখতে পারবেন টোটালি ছোটোখাটো একটা বাচ্চা ডিসপ্লে অ্যান্ড হচ্ছে কয়েকটা বাটন আছে যেগুলো টোটালি হার্ড প্লাস্টিকের। ওইটা ছিল হচ্ছে সফট, 2171 যেটা ছিল ওটা সফট, বাট এটা হার্ড বাট একটু প্রিমিয়াম বাটনগুলো ব্যাক সাইড বা হচ্ছে ফোনের ফ্রেমের তুলনায়। অ্যান্ড উপরের দিকে পেয়ে যাবেন হচ্ছে আপনার টর্চ লাইট। ওকে, তো এখন আপনারা যে আলোটা দেখতেছেন আমার মুখের মধ্যে এটা কিন্তু টোটালি হচ্ছে এটার টর্চ লাইট। এটার পাওয়ার কিন্তু অনেক বেশি হাই অ্যান্ড এটা দিয়ে চাইলে আপনারা রাতের বেলা রাস্তা টাস্তা পার হইতে পারবেন। এটার সব থেকে মজার ব্যাপার হচ্ছে এত কম দামে একটা ফোনেও কিন্তু আপনারা ভাইব্রেশন পেয়ে যাচ্ছেন। সো যেহেতু টোটালি মোটামুটি একটা ভালো প্যাকেজ, সো এইটাও কিন্তু চাইলে পারবে 2171 মতো মার্কেট দখল করতে। বাট এইটা যদি আরেকটু প্রিমিয়াম হতো না তাহলে কিন্তু সবাই এইটাই কিনতো। 2171 থেকেও বেশি পরিমাণে এটার বিক্রি হতো। সো আমরা অবশ্যই এটাকে কিনবো, বাট ক্যামেরা নাই, এটাকে সরাই দেওয়ার কারণে কিন্তু আরও 50 টাকা প্রাইস কম হওয়া উচিত ছিল। কোম্পানি মাইন্ডেড, নাহলে কিন্তু আমরা ফোনটা কিনবো না, কমাই দেন প্রাইস। ওকে, তো চলেন দেখে নিই ফোনটার মেনুতে কী কী থাকছে। প্রথমে পেয়ে যাবেন আপনারা কন্ট্যাক্টস, তারপরে পেয়ে যাবেন হচ্ছে মেসেজেস, তারপরে পেয়ে যাবেন কল হিস্ট্রি, তারপরে পেয়ে যাবেন সেটিংস, তারপরে পেয়ে যাবেন হচ্ছে এফএম রেডিও, যেটাতে শুনতে গেলে আপনাদেরকে ওয়্যার্ড ইউজ করা লাগবে। অ্যান্ড তারপরে পেয়ে যাবেন হচ্ছে মাল্টিমিডিয়া, সো গান টান চাইলে আপনারা শুনতে পারবেন ওইখান থেকে। তারপরে পেয়ে যাবেন এক্সট্রা, এটার কাছে কি আমি নিজেও জানি না। তারপরে হচ্ছে গেমস, তারপরে হচ্ছে আইজুন। সো এই ছিল এই ফোনের রিভিউ। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দেন, না হলে ডিসলাইক দেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবটা করে দেন চ্যানেলের।